শনিবার জাতীয় সংসদ ভবনের বাইরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এ সময় জুলাইয়ের চেতনা রক্ষার আহ্বান জানিয়ে নানা স্লোগান দেন তারা। বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে একটি মহল ব্যক্তিস্বার্থ হাসিল করেছে এবং এটিকে বাণিজ্যে পরিণত করেছেন তারা, যা জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ও ত্যাগকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা যে আহত হয়েছি আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে ব্যবসা করেছি। এই এনসিপির কয়জন মানুষ নিহত হয়েছে এই জুলাই আন্দোলনে? জামাতের কয়জন নিহত হয়েছে? তারা এই জুলাইকে বিক্রি করে দল গঠন করেছে। এই জুলাইকে বিক্রি করে তারা অনেক অর্থের মালিক হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এ সময় জাতীয় সংসদের ভেতরে জুলাই যোদ্ধাদের অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। সেই সংসদের ভিতরে আমাদের শহীদ পরিবারকে অপমান করা হয়েছে। লম্বা লম্বা কথা বলা ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ, লম্বা লম্বা কথা বলা ব্যক্তি হান্নান মাসুদ, লম্বা লম্বা কথা বলা ব্যক্তি এমপি আক্তার সাহেব। আহত জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, একাধিকবার অন্তর্বর্তী সরকারের কাছে গেলেও চিকিৎসার ব্যাপারে কোনো সহায়তা পাননি তারা। এই হাসনাত বলেন, সাজিদ বলেন, এরা একটা ঘোষণা দিয়েছিল ইন্টেরিয়াম সরকার যে প্রাইভেট হসপিটালে যারা চিকিৎসা নিয়েছে তাদের অর্থ প্রত্যেকটা লোককে ফেরত দেবে, কিন্তু আমাদের কাগজ ঠিকই নিয়েছে কিন্তু অর্থ আমরা পাই নাই। আমি নাহিদের কাছেও গেছিলাম, নাহিদ বলে যে আমার সাথে এখন কথা বলার সময় না। আমি বলছি যে ভাই আমার একটু চিকিৎসা দরকার, আমার পায়ে ইনফেকশন হয়ে গেছে, আমার পায়ে পুষ বের হয়, আমার একটু অপারেশন করার দরকার, তো আমি এখন কথা বলতে পারবো না, আমি এখন ব্যস্ত। আন্দোলনের প্রকৃত ইতিহাস ও ত্যাগকে সংরক্ষণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।